ওকে, আজকে আমরা সলিডওয়ার্কসে যে প্র্যাকটিসটি করব, প্র্যাকটিসটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার 1। এক্সারসাইজ নাম্বার 1-এ আমরা দেখতে পাচ্ছি হরাইজন্টাল এবং ভার্টিক্যালি কিছু মেজারমেন্ট দেওয়া আছে, যে মেজারমেন্টগুলোর সাহায্যে আমরা এই ড্রয়িংটি কমপ্লিট করতে পারি। তো সবার প্রথমে সলিডওয়ার্কে মেনু বার থেকে নিউ ফাইল ক্রিয়েট করতে হবে। এখানে ক্লিক করেও নিউ ফাইল ক্রিয়েট করা যায়, বা কিবোর্ডে Ctrl+N বাটন প্রেস করেও নিউ ফাইল ওপেন করতে পারবো। আমরা নিউ ফাইল যখন ওপেন করব তখন তিনটি অপশন দেখতে পাবো। আমরা পার্ট সিলেক্ট করে ওকে বাটন প্রেস করব। আমাদের সলিডওয়ার্কের ইন্টারফেসটি ওপেন হচ্ছে। আমরা আমাদের ড্রয়িংয়ের হরাইজন্টাল লাইনে দেখতে পাচ্ছি 10 মেজারমেন্টের একটি লাইন ড্র করা আছে, এবং ভার্টিক্যালে দেখতে পাচ্ছি 2 মেজারমেন্টের একটি লাইন ড্র করা আছে। তো আমরা আমাদের সলিডওয়ার্কস অ্যাপসে গিয়ে আমাদের প্রথম প্ল্যান সিলেকশন করতে হবে। আমাদের প্ল্যান সিলেকশন করার জন্য আমাদের সলিডওয়ার্কে থাকা ফিচার ম্যানেজার ডিজাইন ট্রিতে ফ্রন্ট প্ল্যান, টপ প্ল্যান এবং রাইট প্ল্যান দেখতে পাচ্ছি। আমরা যে কোনো একটি প্ল্যানের সাহায্যে আমাদের ড্রয়িংটি করতে পারি। তো আমরা সবার প্রথমে ফ্রন্ট প্ল্যান আছে বিদায় আমরা ফ্রন্ট প্ল্যানে মাউসের লেফট বাটন প্রেস করে স্কেচে ক্লিক করলে আমাদের প্ল্যান অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমরা ড্রয়িংয়ে দেখেছিলাম 10 হরাইজন্টাল, 2 ভার্টিক্যাল। আমরা এই পয়েন্টটিকে স্টার্টিং পয়েন্ট হিসেবে ধরব। আমরা লাইন কমান্ড ইউজ করে এই ড্রয়িংটি কমপ্লিট করব। লাইন কমান্ডে মাউসের লেফট বাটন প্রেস করলে আমাদের ডিজাইন ট্রিতে একটি কমান্ড ওপেন হয়ে যাবে। আমরা এইখান থেকে স্কেচ সিলেক্ট করে সেন্টার পয়েন্টে আমাদের মাউসের লেফট বাটন প্রেস করে লাইনটিকে অ্যাক্টিভ করব, এবং আমি ফ্রি হ্যান্ডেই একটি নির্দিষ্ট দূরত্বে আমাদের লাইনটিকে ড্রপ করব, এবং ভার্টিক্যালি একটু নির্দিষ্ট রেঞ্জে আমাদের লাইনটিকে এন্ড করে মাউসের লেফট বাটন দিলে এই কমান্ড উইন্ডোটা ওপেন হবে। এখান থেকে আমরা সিলেক্ট প্রেস করব। আমরা মাউসের রোলার বাটনটি ঘুরিয়ে একটু জুম করে দেখতে পাবো আমাদের লাইনটি বড় হচ্ছে। এখন আমাদের কাজ হলো স্মার্ট ডাইমেনশন অ্যাক্টিভ করে আমার লাইনের মেজারমেন্ট দেওয়া। আমি স্মার্ট ডাইমেনশন অ্যাক্টিভ করেছি। এই পয়েন্ট থেকে লাস্টের পয়েন্ট হরাইজন্টালি আমার মেজারমেন্ট ছিল 10। সো আমি কিবোর্ড থেকে 10 মেজারমেন্ট দিয়ে আমি আমার লাইনটি কমপ্লিট করলাম, এবং ভার্টিক্যালি মেজারমেন্ট ছিল 2। আমি আমার ড্রয়িংয়ে যদি ফিরে যাই আমি দেখতে পাবো 2 থেকে আরেকটি লাইন হরাইজন্টালি এসেছে, এটার মেজারমেন্টটা হচ্ছে 2। সো আমি আমার ড্রয়িংয়ে ফেরত গিয়ে আবার লাইন অ্যাক্টিভ করে পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলে আমি এই সিলেক্ট বাটন প্রেস করবো, এবং স্মার্ট ডাইমেনশন অ্যাক্টিভ করে এই লাইনটি কত আমাদের 2 অটো সিলেক্টেড হয়ে 2। ওকে, দেন আমরা ভার্টিক্যালি উঠে এবং আবার হরাইজন্টালি গিয়ে আমাদের লাইনটা এড করব। সো আমরা সলিডওয়ার্কে যাওয়ার পরে লাইন কমান্ড অ্যাক্টিভ করে ভার্টিক্যালি একটা নির্দিষ্ট ভ্যালুতে উঠলাম এবং হরাইজন্টালি গেলাম এবং সিলেক্ট বাটনটা প্রেস করলাম। দেন আমরা দেখতে পাবো আমাদের ভার্টিক্যালি 3, হরাইজন্টালি 2 মেজারমেন্ট লাইনের। ওকে, সো আমাদের স্মার্ট ডাইমেনশন অ্যাক্টিভ করে ভার্টিক্যালি 3 এবং হরাইজন্টালি লাইনের মেজারমেন্ট হচ্ছে 2। ওকে, আমাদের এইটুকু পর্যন্ত কাজ কমপ্লিট। দেন আমরা যেখানে এন্ড করেছিলাম ওইখান থেকে আমরা আবার ভার্টিক্যালি 2 মেজারমেন্ট যাব, দেন হরাইজন্টালি 2, আবার নিচে নামবো ভার্টিক্যালি 2 মেজারমেন্ট। সো আমরা প্রথমে লাইন কমান্ড অ্যাক্টিভ করে আমরা 2 মেজারমেন্ট কিবোর্ডে 2 এখানে প্রেস করে দেন আমরা 3। ওকে, দেন সিলেক্ট বাটন। স্মার্ট ডাইমেনশনে গিয়ে আমরা দেখতে পাবো 2.02 যে ফ্রি হ্যান্ডে ড্র করা ছিল ওটা আমরা 2 মেজারমেন্ট করে দেবো। 2 মেজারমেন্ট করে দেওয়ার পরে আমরা লাইনের 2/2 প্রতিটা লাইনে ড্র করবো। ভ্যালু দিলাম 2 এবং এটার ভ্যালু 2। ওকে, ড্রয়িংয়ে ফেরত চাই। দেন হরাইজন্টালি 2 গিয়ে নিচে নামবে 3 পর্যন্ত। হরাইজন্টালি 2 আমরা লাইন কমান্ড অ্যাক্টিভ করে হরাইজন্টালি 2 পর্যন্ত এসে ভার্টিক্যালি 3 এসে আমাদের লাইনটি অরিজিন পয়েন্টে শেষ করব। স্মার্ট ডাইমেনশনে গেলে দেখতে পাবো আমাদের এই মেজারমেন্টটি 2 দেওয়ার কথা ছিল, বা 2.2 যেহেতু ফ্রি হ্যান্ডে করেছি। সো 2 দেবো। 2 দেওয়ার পরে
এবং এই লাইনটি মেজারমেন্ট দেবো 3 অটোমেটিক সিলেক্টেড করা আছে, কারণ আমরা যখন ড্রয়িং করছিলাম তখন এই লাইনের মাধ্যমে আমরা ড্রয়িংটা করেছিলাম। সো এই লাইনটির মেজারমেন্ট 2 নিচ্ছে না, জাস্ট বিকজ আমাদের প্রতিটি লাইনের মেজারমেন্টই দেওয়া হয়ে গেছে এবং এখান থেকে এইটুকু পরিমাণ দূরত্ব ভার্টিক্যালি অটোমেটিক সিলেক্টেড। আমরা স্মার্ট ডাইমেনশন কমান্ড অ্যাক্টিভ করবো। স্মার্ট ডাইমেনশন কমান্ড অ্যাক্টিভ করার পর আমরা দেখতে পাবো আমাদের ড্রয়িংয়ের মতো আমার সলিডওয়ার্কসের ডিজাইনটি হয়ে গেছে। সো এর মাধ্যমে আমরা আমাদের প্রথম ডিজাইনটি কমপ্লিট করলাম সলিডওয়ার্কসে।